আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে গরুর মাংস রান্না করে দেখাবো। প্রথমে গরুর মাংসগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এবং হচ্ছে রসুন কোয়া খুলে তারপর হচ্ছে ধুয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজ আর রসুন হচ্ছে দিব। তারপরে হচ্ছে এখানে রসুন বাটা দিব। পরিমাণ মতো সব মশলা দিয়ে মেখে নিতে হবে। এখানে হচ্ছে পেঁয়াজ রসুন বাটাও ইউজ করব, আবার হচ্ছে এরকম আস্তও দিয়েছি। তারপরে হচ্ছে একটু ঝাল ঝাল না হলে গরুর মাংস ভালো লাগে না, তাই হচ্ছে এখানে শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি। যে যেরকম ঝাল খান ওই রকম শুকনো মরিচ নিতে পারেন। দেন হচ্ছে আদা বাটা দিব। আসলে আমরা হচ্ছে মেজারমেন্ট দিয়ে মেপে অ্যাকুরেট মশলাগুলো দেই না, মানে নিজের চোখের একটা রান্না করতে করতে আন্দাজ হয়ে গিয়েছে যে মানে এতটুকু তরকারিতে বা এতটুকু মাংসে এতটুকু মশলা হলে ভালো লাগবে। তো তারপরে কিছুটা পেঁয়াজ বাটাও অ্যাড করেছি সাথে। তারপরে হচ্ছে এখানে গরম মশলা ফাঁকি দেওয়া হয়েছে এবং শুকনো মরিচ গুঁড়ো অ্যাড করেছি। তারপরে হচ্ছে আস্ত গরম মশলাও দিয়ে দিব কিছুটা। ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দেওয়া হয়েছে। এখানে হচ্ছে এলাচগুলো মুখ ফেটিয়ে নিয়ে এর ভিতরের যে মশলাগুলো আছে ওইগুলোকে একটু বেটে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে তেজপাতা দেওয়া হয়েছে। এবার হচ্ছে রান্নার তেল, আপনারা তেল যেরকম খান পরিমাণ মতো ইউজ করবেন। সব কিছু দেওয়া শেষ, এবার হচ্ছে মাখিয়ে নিব। সবগুলো মশলা যেন মাংসের সাথে একেবারে মিশে যায় সেজন্য ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার কাছে মনে হয় যে এইভাবে সবগুলো মশলা আগে থেকে মাখিয়ে নিয়ে মেরিনেট করে ঘন্টাখানেক রেখে দিলে তারপরে হচ্ছে মানে টেস্টটা ভালো আসে রান্নার। তারপরে ঘন্টাখানেক পর চুলায় বসিয়ে দিয়েছি। এইভাবে কোনো পানি দেওয়া হয়নি, কোনো পানি দেওয়া ছাড়াই এভাবে কষিয়ে নেব ভালোভাবে। আস্তে আস্তে গরুর মাংস হতে যেহেতু একটু সময় বেশি লাগে আর একটু বেশি কষানো হলে মাংসটা খেতেও স্বাদ লাগে।
এই তো এইভাবে আস্তে আস্তে গরুর মাংসটা হচ্ছে। তারপরে এখানে হচ্ছে আস্ত রসুন এবং হচ্ছে খুলনার সেই বিখ্যাত চুই ঝাল ইউজ করা হয়েছে। এই তো হয়ে গেছে রান্না। ছবিতে কালার এতটা ভালো আসেনি, কিন্তু খেতে ভালো হয়েছিল এবং দেখতেও খুব সুন্দর হয়েছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।